আমরা আছি মোহাম্মদপুরে। এটি ঢাকা 13 আসন। এই আসনটি ঢাকা আদাবর এবং শেরেবাংলা নগর এলাকা নিয়ে আমরা এখানকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু প্রস্তুতি মোটামুটি সম্পূর্ণ হয়েছে এবং আর 9 ঘন্টা পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে যেতে চাই যে ঢাকায় যে 13টি আসন, এই 13টি আসনের মধ্যে 14টি আসন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে এই যে ঢাকার 13 নম্বর আসন যেখানে আমরা আছি, এখানে মোট 138টা কেন্দ্রের মধ্যে 110টি আসনই কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভীষণ রকমভাবে তৎপর আছে এবং আপনার মাধ্যমে যদি আমি দেখাই যে আমার পেছনেই সেনাবাহিনীর দল এখানে চৌকি করেছে এবং প্রায় প্রত্যেকটি গাড়িকেই ওনারা চেক করছেন, যেগুলোকেই সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকেই চেক করছেন। এবং যেসব মোটরসাইকেল এখানে চলাচল করছে, আপনি জানেন যে গতকাল রাত 12টা থেকেই মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেই মোটরসাইকেলগুলো আটক করেছে। এবং আমরা কথা বলেছিলাম ওনাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 5 থেকে 6টি এরকম চৌকি বসানো হয়েছে মোহাম্মদপুর এলাকা জুড়ে। আমি এখানে চৌকির দায়িত্বে আছেন মেজর শফিক, আমি তার সাথে একটু কথা বলতে চাই। মেজর শফিক, আপনি একটু জানাবেন যে এই যে মোহাম্মদপুর এলাকার তো অনেকগুলো আসনই ঝুঁকিপূর্ণ এবং সেই জায়গায় আপনারা আসলে নিরাপত্তার বিষয়টাকে কেমন প্রস্তুতি নিয়েছেন? মোহাম্মদপুরে এই মুহূর্তে আমাদের যে আসনগুলি রয়েছে এর ভিতর বেশ কিছু আসন ঝুঁকিপূর্ণ আছে, যার জন্য আমরা এখন আমাদের মোবাইল টিম সর্বদা পুরো এলাকাটা কাভার করে রেখেছি। এর বাইরেও আমরা 6টি চৌকি, নিরাপত্তা চৌকি বা তল্লাশি পোস্ট বসিয়েছি। এটা সারা রাত ধরে জারি থাকবে ভোট শুরু হওয়ার পর্যন্ত, যাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র অথবা দেশীয় অস্ত্র অথবা কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তিবর্গ বা কোনো ধরনের সরঞ্জাম যাতে এই এলাকায় না ঢুকতে পারে এবং অবাধে চলাচল না করতে পারে। আমরা নিরাপত্তার বিষয়ে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজেশন করতে চাচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ মেজর শফিক। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। সিলেটে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আমি কয়েকটা কেন্দ্রে ঘুরে দেখেছিলাম, জামাত বিএনপির যারা প্রতিনিধি আছেন তারা এসে প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করছেন যে আসলে ভোটটা সুষ্ঠু মতো হবে কিনা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরকারি আলিয়া মাদ্রাসা সিলেটের। এখানেও বিএনপির একজন প্রতিনিধি এসে প্রিজাইডিং অফিসারের কাছে শঙ্কার কথা জানিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যাতে ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের অনিয়ম না হয়। প্রিজাইডিং অফিসাররা আসলে আশ্বস্ত করছেন যে তাদের উপর এমন কোনো নির্দেশনা নেই এবং তারা এই ভোটটাকে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে সম্পন্ন করবার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা সবগুলো সম্পন্ন করেছে। আমি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি, আমার পাশে যে রুমগুলো আছে বন্ধ করা হয়েছে, এগুলোতে ভোট কক্ষ বানানো হয়েছে। আগামীকাল সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে। সব মিলিয়ে বলা যায় যে সিলেট নগরের 6টি আসন ভোট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এখানে ভোট কেন্দ্র রয়েছে 1016টি। রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, আমি সরাসরি চলে যাচ্ছি বাবুর কাছে। ভোট কেন্দ্রের যে গোপন কক্ষ রয়েছে ভোট প্রদানের জন্য সেটি প্রস্তুত করা হয়েছে। সব কিছুই মোটামুটি প্রস্তুত বলা চলে এবং এগুলো প্রস্তুতির পর কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই যে ভোট কেন্দ্রের যে দরজাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সেখানকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন এবং যেই নির্দেশনাগুলো মানার জন্য বলা হচ্ছিল, মোটরসাইকেল চলাচল বন্ধ সহ সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাস্তবায়ন করা হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আমি বেশ কয়েকবার দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন, এমনকি স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু টহল দিচ্ছেন। অর্থাৎ এখানে প্রায় 23 লাখ ভোটার রয়েছেন এই রাজশাহী জেলায়। তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাদের রায় যাতে তাদের রায় যাতে প্রার্থীর পক্ষে জানাতে পারেন, সেজন্য যত রকমের প্রস্তুতি প্রয়োজন সব কিছুই কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং এখন শুধুমাত্র এই রাত পোহানোর অপেক্ষা। কাল সকালটি হলেই সকাল 7:30টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং তখনই আসলে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য যত আয়োজন আছে সবই বলা চলে যে শেষ হয়েছে এবং সেই জন্য মানুষও কিন্তু মুখিয়ে আছেন যে রাত পোহালেই কিন্তু তারা তাদের দীর্ঘ 17 বছর ধরে যে অধিকারটি সে ঠিকভাবে দিতে পারেননি সেটি এবার তারা প্রয়োগ করতে পারবেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ তথ্য। নোয়াখালী অঞ্চলে আছেন আমাদের সহকর্মী মুশফিক, আমরা একটু তার কাছে যেতে চাই। মুশফিক বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে ফেনী সদরে আছি, ফেনী কারাগার যে এলাকা সেখানে আছি। আমার হাতের বাম পাশে একটা ভোট কেন্দ্র এবং
ওই দিকটায় আরেকটা ভোট কেন্দ্র রয়েছে। তবে ফেনী শহর জুড়ে আজকে বেশ শুনশান নীরবতা এবং বেশ শান্তিপূর্ণ আবহাওয়া বা পরিবেশ সেটা কিন্তু বিরাজ করছে। ভোট নিয়ে খুব বেশি গন্ডগোল গোলযোগ কোনো কিছু এখানে ছিল না, এখনও নেই, এবং মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে রাতটা শেষ হওয়ার পরে তারা আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এবং ফেনীর শহরের এই অবস্থা কি এমন থাকে কিনা আমরা একটু কথা বলতে চাই এই প্রজন্মের একজন ভোটারের সাথে। আচ্ছা, আপনাদের ফেনী শহর কি এত শুনশানি থাকে সবসময় ভোটের আগে? তরুণ প্রজন্মের একজন ভোটার হিসেবে আমি স্বাধীনতার পরে যতটুকু শুনতে পেয়েছি এবং দেখতে পেয়েছি, এই প্রথমে ফেনী শহরে এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি এবং মানি যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিশ্চয়ই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংগঠিত হবে, এবং ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই একজন নির্বাচিত সরকার আমরা পাবো। এবং আশা করি অদূর ভবিষ্যতে ফেনীবাসীর জন্য নির্বাচিত সাংসদবৃন্দ নিষ্ঠা এবং আন্তরিকতার সহিত কাজ করে যাবেন। আপনাকে ধন্যবাদ। এমনটাই বলছেন, আসলে আমরা ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা ঠিক এমনটাই বলছেন। তাদের অল্প কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো হলেই, খুব বেশি না সেগুলো হলেই হয়। এবং তাদের যিনি জনপ্রতিনিধি হিসেবে হোক, তাদের এই ফেনী শহরটা উন্নয়নের জন্য এবং লালপোলের দিকে একটা ওভারপাস বা আন্ডারপাস করে ওইখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা এড়াতে ফেনীবাসীকে বা যারা এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে তাদেরকে সাহায্য করবে, এমনটাই তাদের চাহিদা। তো অনুযায়ী এই ছিল এখনকার মতো ফেনী শহর থেকে আমার কাছে নির্বাচনের সবশেষ খবর।